কে বলবে আগে? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো মজাই ছিলেন, বলেন। আমি মজাই ছিলাম। কিন্তু অভিনেত্রী অভিনেতারা তো আসলে শুধু শহর এবং নাগরিক জীবনে সীমাবদ্ধ না। থাকেন না। না। তারা তো আসলে সবার অভিনেতা অভিনেত্রী, সবার মন জয় করে। জি। তো তাহলে এইটা কি একটা চ্যালেঞ্জ যে ওটিটিতে গেলে কম লোক দেখছে, কিছু নির্দিষ্ট মানুষ দেখছে, তোমাকে মনে হয় যে কম লোক দেখবে? যেমন ফিল্ম যখন তুমি করেছো তখন তো ফিল্মের একটা মজা লাগে আমার কাছে, এটা একটু বলি। ফিল্ম যখন শুরু হয় জাতীয় সঙ্গীত বাজে। বাংলাদেশে খুব কম জায়গা আছে জি। যেখানে জাতীয় সঙ্গীত বাজিয়ে আগে জাতীয় সঙ্গীত। এই একটা জায়গাতেই মনে হয় এই ধারাটা এখনো আচ্ছা, না, প্রচলিত এটা একটা আছে। ইতিহাস আছে, কিন্তু মানে ফিল্ম এরকম যে ফিল্ম সবার, একজন এই যে সবার অভিনেতা, অভিনেত্রী আর ওটিটিতে আসলে কিন্তু অল্প কিছু মানুষের জন্য হচ্ছে। জি, একজন অভিনয় শিল্পী হিসেবে আমি, শুধু এটা আমার কথা না, প্রত্যেকেরই কথা যে আমরা তো সবার জন্য, আমরা সার্বজনীন। আমার শুভাকাঙ্ক্ষী বা আমার দর্শক তো আসলে একটা জায়গাতে সীমাবদ্ধ থাকবেন না কখনোই। আমি তো চাইবো যে আমাদের শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশিরা আছেন, বাইরে থাকছেন, তারাও আসলে আমাদের কাজগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে এনজয় করুক। তো হ্যাঁ, কথা ঠিক যে ওটিটিতে যখন কাজ আসে অনেকে হয়তো জানেনই না যে এরকম একটা লাইক হেডলাইনটা আসছে আমাদের সামনে জুনের 25 তারিখে এটা স্ট্রিমিং হবে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আমি শিওর অনেকেই আসলে যারা সিটি লাইফে অভ্যস্ত নন, যারা গ্রামে থাকেন, তাদের জন্য এই জানার জায়গাটা আসলে ডিফিকাল্ট। আরও আপনাদের সাথে আপনারা যখন কথা বলছিলেন যে ডেটা নিয়ে, আমরা যত স্মুথলি সিটি লাইফে স্মুথলি ডেটা কানেকশনটা পাচ্ছি, হয়তো জানেন গ্রামে গঞ্জের ওনারাও জানছেন, কিন্তু ওনাদের জন্য দেখার জায়গাটা আমাদের মতো এত স্বস্তিদায়ক নয়। হয়তো স্ট্রিমিং করতে গিয়ে বেঁধে যাচ্ছে, চলে যাচ্ছে, ডেটা স্পিড এক নয়, সব জায়গাতে টেকনোলজি একই সেই ভাবে পৌঁছায় না। প্রতিকূলতা অবশ্যই থাকবে, কিন্তু আমি অবশ্যই পজিটিভ চিন্তা করতেই পছন্দ করি। একটা কাজ করেছি, আজ হোক কাল হোক দুদিন পর হোক, ওটিটির যেটা একটা সুবিধা যে আমরা আসলে কাজটা, সাবস্ক্রিপশনটা থাকলে আমরা কাজটা দেখতে পারছি, বারবার দেখতে পাচ্ছি। তো আমি আসলে এই জায়গাটাতে এখনো আশাবাদী যে ভালো কাজ দর্শক খুঁজে নেয়, দর্শক দেখতে চায়। তো দর্শকের ভালোবাসাটা খুব জরুরি। আমি বিশ্বাস করি হেডলাইনের সাথে যারা যারা সম্পৃক্ত আছেন প্রত্যেকটা মানুষই তার তার নিজের জায়গা থেকে ভালোবাসার মানুষগুলোকে তৈরি করে নিয়েছেন, অডিয়েন্স তৈরি করে নিয়েছেন। সেখান থেকে হেডলাইন আসলে আমি হোপফুল যে সবাই দেখার সুযোগ পাবে। আরেকটা বিষয় আমরা মানে জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেননা অনেক বেশি তারা প্রফেশনালি কাজ করেন। কিন্তু একই মানুষেরা কিন্তু বাইরেও কাজ করেন। ওটিটিতে এটা বেশি প্রফেশনাল হয়, আর বাইরে গেলে তারা পারেন না। এরকম কেন হয়? এটা আমি আসলে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমার মনে হয় এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ টিম তো একই। আমি ওনাদের সাথে যখন আমার এরকম যে মানে ওটিটি প্ল্যাটফর্মে যারা বিনিয়োগ করেন অথবা যারা এই কাজগুলি করেন, তারা অনেক কিছুর বিষয় অনেক বেশি মনোযোগী থাকেন এবং তারা বিষয়টার যত্নশীল হন। আর যখন আমরা বাইরে কাজ করি, আমরা আসলে নিজের মতো করে কাজ করতে হয়, কোনো সুপারভিশন থাকে না বা কিছু থাকে না। আমি সরাসরি বলি, না, খুব কি যায় আসে তাতে? এফডিসিতেই যদি শুটিং হয়, ওটিটি শুটিং হলে একভাবে হবে, ফিল্মের হলে আরেকভাবে হবে। এটা কেন শুটিংটা হয়? কে করছে ওইটা তো আসলে ম্যাটার করে। যিনি যত্নশীল, উনি একটা অজপাড়া গায়ে কোনো ধরনের কোনো হেল্প ছাড়া ওখানেও যেভাবে যত্নের সাথে দায়িত্বের সাথে কাজটা করবেন, আমি বিলিভ করি তাকে সব ধরনের সব টিম ম্যাটার, যে হ্যাঁ, কাজটা করছে হ্যাঁ, সেটা বেশি। জি। এই হেডলাইন করতে গিয়ে একটা দুইটা মজার স্মৃতি শুনি। কে বলবে আগে? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ। আপনি তো মজাই ছিলেন, বলেন। আমি মজাই ছিলাম। আচ্ছা, আমি ট্রেলার দেখেছি, ট্রেলারের মধ্যে একটা পাকনা মেয়ে আছে, সে পিক আপ লাইন নিয়ে বলছে যে এইসব লাইন বলেন না। বলেন না আঙ্কেল। জি জি, আমার খুব ভালো সময় এই জন্য কেটেছে যে আমার আশেপাশে যারা ছিলেন, বিশেষ করে যে শিশু শিল্পী যে দুটো ছেলে মেয়ে ছিল, মানে দে আর সো ট্যালেন্টেড। হ্যাঁ, আমি এটা দেখে মানে খুবই ফানি মনে হচ্ছে, আমার কাছে খুবই ট্যালেন্টেড মনে হচ্ছে। আমার ওই ডায়লগটাই মাথায় প্রথম এবং আমার ওরা এসেছে। অভিনয় করেছে অনেক ভালো। আমি তো ওরা এই গল্পের সুপারস্টার। সুপারস্টার তাই? আসলে। আচ্ছা, এইবার আসি